মনে হয় আমি মুনাফিকের ভিতরে চলে গেলাম কিনা। একদিন রাতের বেলা বৃষ্টি হইতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারেন না, টেনশনে ঘুমাইতে পারতেছেন না। আমার ভেতরে নেফাকি আছে কিনা, আমার ভেতরে ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন হুযায়ফার বাড়িতে, গিয়ে বলেন, হুযায়ফা ভাই, আমি তোমার কাছে নাম জানতে আসি নাই, কিন্তু একটা জিনিস তুমি আমাকে জানাও, তুমি তো এমন ব্যক্তি যে কোনো মুনাফিকের জানাজায় হাজির হও না। নাম বলার দরকার নেই, রাসূল নিষেধ করতে দরকার নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো ভাই, এই রকম কথা বলিও না, তুমি ওমরের মতো মানুষ মরে যাবা, আমি হুযায়ফার মতো মানুষ তোমার জানাজায় যাব না, এরকমটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ারা, আমার সাহাবী যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার ব্যাপারে কোনো টেনশন নাই, এরপরেও তাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় কতটা ছিল, আল্লাহ তাআলার প্রতি সম্মান কতটা ছিল, আল্লাহ তাআলা যেসব আদেশ করেছিলেন এইসব আদেশের ব্যাপারে তাদের কতটা ভয় ছিল। আর আপনার আমার নাম জাহান্নামের খাতায় লিস্টে চলে গেছে, এরপরও আমাদের কিয়ামতের কোনো কথা চিন্তা আমাদের না। সারা দিন এক জায়গায় কাজ করতেছে, সারা দিন। সকাল 8টার সময় গার্মেন্টস খুলতেছে, রাত 8টার সময় গার্মেন্টস বন্ধ হচ্ছে। সকালবেলা স্কুল খুলতেছে, কলেজ ইউনিভার্সিটি খুলতেছে, বিকেলবেলা মানুষ চলে আসতেছে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত এক একটা মানুষ যে পরিমাণ গুনাহে আছে, এই গুনাহগুলো যদি আল্লাহ তাআলা মনে রেখে আমাদের এর অনুযায়ী সামান্য শাস্তি দিত, আজকে আমরা দুনিয়াও থাকতে পারতাম না। দুনিয়া থাকা আমাদের কি ছিল না, অধিকার আমাদের নাই। আমরা যে পরিমাণ গুনাহে আছি, আমাদের কিসে নাই, দুনিয়া থাকায় অধিকার আমাদের নেই। এরপরেও সামান্য কিঞ্চিত পরিমাণ কিছু একটু শাস্তি আল্লাহ তাআলা দিলে আমাদের অবস্থা হায় হুতাশ হয়ে যায়। হায় হায় হায়, কি হবে, আল্লাহ তাআলা আমাকে খুব খারাপ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে জমিনের মধ্যে এই যে তোমরা ফাসাদগুলো দেখতেছো, ফিতনাগুলো দেখতেছো, এগুলো কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কাদের হাতের কামাই, মানুষের নিজ হাতের কামাই, মানুষ নিজ হাতে এগুলো অর্জিত করেছেন। যদি কেউ এক জায়গায় কাজ করে, মাস শেষে কিছু টাকা দেয় না, কেন দেয়? সারা মাস কি করেছেন? কাজ করেছেন, এই জন্য দেয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে পরিমাণ কষ্টের মধ্যে, সামান্য কষ্টের মধ্যে পড়ো, এটা হলো সামান্য কিঞ্চিত। এবং এই কিঞ্চিতটা কেন দিয়েছি? এই কিঞ্চিতটা এই জন্য দিয়েছি, তুমি যে গুনাহ করেছো তা সামান্য পরিমাণ দিয়েছি। যদি আমি আর পুরোটা দিতাম তাহলে তো দুনিয়ায় তুমি থাকতেই পারতা না। সামান্য পরিমাণ দিয়েই তোমার অবস্থা কি মারাত্মক। আজকে দেখেন, যেটা বলেছিলাম যে কলেজ ইউনিভার্সিটি বা গার্মেন্টস বলেন, একটা মেয়ে একটা ছেলে এক জায়গায় পরিবেশ করে রেখেছেন, এক জায়গায় কাজ করবে, এক জায়গায় কাজ করবে। আমাদের এই সিস্টেমগুলো পরিবর্তন হওয়া দরকার। আরে যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আমি চলে যাওয়ার পর একটা বিপদ রেখে গেলাম, সে বিপদের নাম হলো নারী, ফিতনা। আর নিসাউ হাবাইলুশ শাইতান, নারীরা শয়তানের রশি। তাহলে আজকে আমাদের পরিবেশটা এমন করে দেওয়া হয়েছে যে নারী পুরুষ এক জায়গায় বসে কাজ করবে। আচ্ছা আপনি বলেন দেখি, আপনার বাড়িতে বা আশপাশে আমরা দেখতেছি যে জিনিসটা, ভাই প্রবাসে থাকে, ভাবি একা বাড়িতে থাকে, ভাইয়ের ছোট ভাই আছে, বাস সম্পর্ক করে যায়, কথা বলেন। কিছুদিনের মধ্যে সম্পর্ক করে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এমনও দুঃখজনক ঘটনা আছে, শেষ পর্যন্ত বড় ভাইকে ছেড়ে ছোট ভাইয়ের সঙ্গে বিবাহ বসে, আছে না নাই? আচ্ছা, কেন হইতেছে এটা? এই যে সিস্টেম, পর্দা নাই। পর্দা যদি করতো তাহলে তো এটা হইতো না, হইতো না। এটা কেন হয়েছে? পর্দার কারণ। আমাদের গার্মেন্টসের যে অবস্থাটা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, এইগুলো চেঞ্জ করা দরকার। আপনি সামনে মনে করেন গুনাহে সব উপকরণ আছে, গুনাহ না করে কিছু তাসবিহ জপবে নাকি? হ্যাঁ,
সামনে আপনি তেঁতুল দিয়েছেন, জিহ্বায় পানি না বেরিয়ে অন্য কিছু বের হবে? পানি তো বের হবে। তেঁতুল তো আপনি দিয়েছেন, পানি তো বের হবেই। এই জন্য বাংলাদেশের মধ্যে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, গার্মেন্টসগুলোতে বলেন, আমাদের যেসব প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানগুলো বলেন, এই প্রতিষ্ঠানের সিস্টেমটাই চেঞ্জ হওয়া চাই। আপনারা কি বলেন? ঠিক না? যদি চেঞ্জ হয় তাহলে বাংলাদেশে আমাদের শান্তি বয়ে আসবে। এক ঢাকা শহরে যে পরিমাণ গোনা হয়, এক ঢাকা শহরে এক একটা ঘর থেকে, এক একটা ফ্ল্যাট থেকে যে পরিমাণ গোনা হয়, এই গোনায়ের যদি আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে একটু খালি ছেড়ে দিত, যে এই গোনাহের আযাবটা একটু নেও, তাহলে পুরো বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকতো না। এত পরিমাণ গোনা হয়। আপনারা কেউ ঢাকায় ছিলেন কিনা আমি জানি না, যদি কেউ ঢাকায় থেকে থাকেন তাহলে দেখবেন আমাদের রংপুরের যে স্বাভাবিক ছেলেরা যে পোশাক পরে ঘুরতে লজ্জাবোধ করে, সেখানের মেয়েরা এর থেকে নিকৃষ্ট পরিমাণ পোশাক নিয়ে ঘোরাফেরা করে। চিল্লা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে বোঝাও যায় না তা সে মেয়ে না ছেলে, এটা কি করা যায় না, বোঝাও যায় না। এই জন্য আমাদের সিস্টেমগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করা দরকার। বলতেছিলাম যে এই যে সারা বিশ্বের মধ্যে মসজিদ ছাড়া বাকি যত জায়গা আছে, প্রতিষ্ঠান আছে, যেখানে মানুষ জমায়েত হয়, সব জায়গায় গোনা বেশি হয়। কথা বলেন। এমনকি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে মাহফিলগুলোতে আমাদের যাওয়া নাজায়েজের মতো অবস্থান তৈরি হয়ে গেছে। মাহফিলগুলোতে আমাদের মা বোন যে পরিমাণ নোংরামি অবস্থায় চলাফেরা করে, একটা মেলা বসায় ফেলে। হিন্দু তারা যে পরিমাণ পূজা করে না, পূজা করার পাশে আলাদা কিন্তু মেলা হয়। এই মেলায় যে পরিমাণ মানুষ হয়, ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই একসঙ্গে গাদাগাদি করে চলাফেরা করে, আমাদের মাহফিলগুলোর অবস্থা এরকম হয়েছে কিনা? কথা বলে। আমি এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। এই জন্য কোথায় যেন আমি একদিন দেখছি যে দিনের বেলা মহিলা মাহফিল, রাতের বেলা পুরুষ মাহফিল। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। রাতের বেলা কোনো মহিলা আসতে পারবে না কোনো মাহফিলের প্যান্ডেলে, কোনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে না। এটা আমার মনের দাবি, আপনাদেরকে আমি করতেছি না। এটা আমার কাছে মনে হয় যে এটা হলে ভালো হয়। আপনারা কি মনে করেন? দেখেন আপনারা মাহফিলগুলোতে দেখিয়েন, এক জায়গায় মাহফিল একটা ছোট্ট মাঠে হচ্ছে, আর এপাশে পুরা এপাশের রাস্তা, এই পাশের রাস্তা, সামনের রাস্তা, কোনো রাস্তায় হাঁটা যায় না। বক্তা সাহেব লোক পায় না, বক্তা সাহেবের সামনে লোক নাই। এতবার বলতেছে ভাই বয়ান শোনেন, এখানে লোক নাই। বাজারে গিয়ে দেখেন হাঁটার জায়গা নাই। এই জন্যেই আমাদের সব থেকে নিরাপদ জায়গার নাম হলো কি ভাই? মসজিদ। সব থেকে নিরাপদ জায়গার নাম কি? মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন যে সব থেকে প্রিয় জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, এর মধ্যে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ, সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হলো কি ভাই? বাজার। সেই বাজারটা মাহফিলের বাজার হোক, সেই বাজারটা ধর্মীয় কোনো অনুষ্ঠানের বাজার হোক, যে বাজারটা অন্য কোনো স্থানের বাজার হোক না কেন, আল্লাহ রসুলের কথা, বাজার তো বাজারেই, বাজার তো বাজারই, সব বাজারই সমান। এই জন্য এ ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই যে ভাই মাহফিলে ওই বাজারের কথা আল্লাহ রসুল বলেন নাই। আছে এরকম সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই বাজার থেকে সব থেকে দূরে রাখবো তো ইনশাআল্লাহ। বাজারে এমন কোনো গোনা নাই যে গোনা হয় না। গীবত বলেন, শিকায়াত বলেন, খারাপ কথা বলেন, পরনিন্দা বলেন, চোখের জেনা বলেন, হাতের জেনা বলেন, এমন কোনো গোনা নাই যেখানে বাজারে গিয়ে হয় না। কথা বলেন, এমন কোনো বাজারে নেই, এমন কোনো দোকান নাই। আমরা তো মনে করি যে গীবত, শিকায়াত, মিথ্যা কথা সামান্য গোনা, এটা কোনো গোনাই মনে করি না। গোনা মনে করি কিসে? একজন মেয়ে একজন ছেলে পালিয়ে গেছে, এটা গোনা। সি এই কাজটা করলো। কিন্তু ওই লোকটাই, যে লোকটা বলতেছে ওটা নিকৃষ্ট, ওই লোকটাই হারামের মধ্যে লিপ্ত আছে, ওই লোকটাই সুদ খায়, ওটা তার কাছে বড় কিছু মনে হয় না। একজন আর একজন পরকীয়া করে ধরা খাইলে ওইটা কি মনে হয়? সি এই কাজটা করলো। কিন্তু ওই লোকটাই যে খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, এটাতে বিশ্বাস করে, এটা সে খারাপ মনে করে না। আমরা গোনাকে গোনাই মনে করতেছি না, কিন্তু যে পরিমাণ গোনা করি, এই গোনার যদি সামান্য পরিমাণ দিত, আমরা দুনিয়ায় টিকতে পারতাম
না। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মুনাফিক সম্পর্কে। কি সম্পর্কে ভাই কথা বলেন? মনে আছে আপনাদের না আগের কথা আবার ভুলে গেছেন? গত জুমায় কি আলোচনা হয়েছিল বলেন তো, দুই একজন দেখি, পারবেন কেউ? গত জুমায় কি আলোচনা হয়েছিল? মুনাফিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুনাফিকের আলামত কয়টা ভাই? 4টা। আমি এরকম দুই একটা মুসল্লি থাকলে যথেষ্ট। আমার মনে হয় সকলের মুখস্থ আছে, হয়তো একজন বললো আর কি, তাই বোঝা যায় আপনারা কথা বুঝেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। মুনাফিকের আলামত 4টি। কয়টি? এক বর্ণনা অনুযায়ী 3টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসু ফি রিওয়ায়াতিন 4। এক বর্ণনা অনুযায়ী 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর হলো যখন ব্যক্তি কথা বলে তখন মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, 2 নম্বর যখন ব্যক্তি ওয়াদা দেয় তখন ওয়াদাকে খেলাফ করে দেয়। ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না। আমাদের সমাজে নাই মনে হয়, আছে? 3 নম্বর হলো ইজা ওয়াদা খলাফা ওয়াইজা উতুমিনা খানা। 3 নম্বর মুনাফিকের আলামত হলো যখন তাকে কোনো আমানত দেওয়া হয় আমানতকে ভঙ্গ করে দেয়, আমানত ঠিক রাখে না। ওয়াইজা উতুমিনা খানা, আমানতকে ভঙ্গ করে দেয়। আমানত, এই আমানতের মধ্যে অনেকগুলো প্রকার আছে, আমানতের মধ্যে অনেকগুলো জিনিস আছে। এই আমানতের মধ্যে আপনি আছেন, এই আমানতের মধ্যে আল্লাহ তাআলার ঈমান আছে, এই আমানতের মধ্যে আপনার সন্তান আছে, এই আমানতের মধ্যে আপনার বিবি আছে, এই আমানতের মধ্যে আপনার সম্প্রদায় রয়েছে, এই আমানতের মধ্যে আপনার দেশও আছে। কথা বলেন? শুধু দেশ নয়, পৃথিবীটাও আপনার কাছে আমানত। এই দেশের যেসব সম্পদ আছে এগুলো আপনার কাছে কি ভাই? আমানত। একটা কারেন্টের পিলার সরকারিভাবে আছে, এই পিলার থেকে আপনি যদি একটু কিছু কেটে নিয়ে যান, আপনি আমানত ভঙ্গ করে ফেললেন, এটা আপনার কাছে আমানত। আমরা তো এটা আমানত মনে করি না। আপনার সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানকে যদি আপনি অপব্যবহার করেন, এই সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, তাহলে বুঝবেন আপনি কিন্তু আমানত ভঙ্গকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনার সন্তান আপনার কাছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি কাঠগড়া দাঁড় করিয়ে, যে আল্লাহ, আমার বাবা আমাকে তো ভালো কিছু শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ বানায় নাই, এই জন্য আমি মানুষের মতো মানুষ হই নাই। 4 নম্বর একটা রেওয়ায়াত আছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। 4 নম্বর, এটা মানে আমাদের ভেতরে নাই। হ্যাঁ, এমন গালিগালাজ দেয় মুরব্বী চাচাও, যে মনে হয় চাচা আপনার গালি শুনে এখন এই জমিনটা ফাঁক হলে আমি চলে যেতাম। কথা বলেন? এমন একটা পরিস্থিতি। এই জন্য 4 নম্বর যে খাসামা ফাজারা, যখন ব্যক্তি ঝগড়া হয়, ফাসাদ হয়, স্ত্রীর কাছে এমন গালি দেয় যে গালি মুখে নেওয়ার মতো না। এমন কি স্ত্রীকে এমন গালি দেয়, গালি দিতে 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 তার 14 গোষ্ঠীকে ভূতিনাশ করে ফেলে, 14 গোষ্ঠীকে শেষ করে দেয়। তোরে গালি, তোর মারে গালি, তোর বাবারে গালি, তোর 14 গোষ্ঠীরে গালি। কথা বলা হয় কি হয় না? আপনি তো মনে করতেছেন বিবি আমার, যা মন চায় তাই আমি করব, ওরে খাওয়াই আমি, ওরে সব কিছু দেই আমি। তো আপনি ওরে কিনে লেছেন? হ্যাঁ, যা মন চায় তাই করবেন? ও মানুষ না, আপনি মানুষ, ও মানুষ না। আপনি একটাবার চিন্তা করে দেখেছেন যে স্ত্রী আপনার ঘরে আছে, সে তার বাবাকে ছেড়েছে, সে তার মাকে ছেড়েছে, সে তার ভাইকে ছেড়েছে, সে তার বোনকে ছেড়েছে, সে তার পরিবারের সব কিছুকে সেরে আপনার ঘরে এসেছে। তার মানে আপনাকে এমন হতে হবে যে আপনার ভেতরে আপনার স্ত্রী তার ফ্যামিলির সব অপূর্ণতাকে পূর্ণতা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত অপূর্ণতা আছে আপনার কাছে সে বাবার মহব্বত পাবে, আপনার কাছে সে মায়ের মহব্বত পাবে, আপনার কাছে সে তার ভাইয়ের মহব্বত পাবে, আপনার কাছে তার বোনের মহব্বত পাবে, সব মহব্বত আপনার কাছে পাবে। এমন তো হওয়া উচিত। কিন্তু আজকে আমাদের হায় হায় আফসোস, যে এমন গালাগালি শুরু হয়, রাস্তা দিয়ে হাঁটলেও মনে হয় যে কেন যে আমি এই রাস্তা দিয়ে আসলাম। সম্মানিত হাজিরিন, এই যে 4 প্রকার আলামত, যেটা মুনাফিকের আলামত। এবার শোনেন, মুনাফিক 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন।
দুই প্রকার। নিফাক বলেন বা মুনাফিক বলেন দুই প্রকার, মনে রাখবেন। এক নম্বর বললাম মুনাফিকের আলামত, এবার হলো মুনাফিক প্রকার। মুনাফিকের প্রকার, মুনাফিক দুই প্রকার। এক নম্বর প্রকার হলো নিফাকে ইতিকাদি, দুই নম্বর হলো নিফাকে আমালি। নিফাকে ইতিকাদি, নিফাকে আমালি, এই দুই প্রকার হলো নিফাক, এই দুই প্রকার হলো মুনাফিক। তো নিফাকে ইতিকাদি কাকে বলে, নিফাকে আমালি কাকে বলে? নিফাকে ইতিমাদি বলার আগে বলি, যে ব্যক্তি নিফাকে ইতিকাদি গ্রহণ করবে সে মুসলমানের ভেতরে থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নিফাকে ইতিকাদি বলা হয় ওই ব্যক্তির ভেতরে আল্লাহ তাআলার বিধান সংক্রান্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সংক্রান্ত কোন বিষয় নিয়ে তার অন্তরে থাকবে একটা জিনিস, মুখে থাকবে আর একটা জিনিস। ইসলামের যেটা আল্লাহ তাআলা অবধারিত করেছেন এই রকম জিনিস নিয়ে সে মুখে বলবে একটা, বাহিরে বলবে আর একটা। যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তান তথা কাফের ইহুদি মুশরিকদের সঙ্গে একত্রিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জলিলুল কদর সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সাহাবীদের মতো না, বরং আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে ডাইরেক্ট সুসংবাদ দিয়েছেন দুনিয়ায়। এর মধ্যে একজন কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হুযায়ফা ভাই, তুমি একটু তোমার খাতার ভেতরে দেখো তো আমার নামটা আছে না নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি বলেছো আমি তোমার কথা খেলাফ করতে পারতেছি না, কিন্তু এর আগে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খাতাটা দিয়েছেন, নামের লিস্টগুলো দিয়েছেন, তখন তিনি বলেছেন এই নামের লিস্ট যেন আমি দুনিয়ার কাউকে না দেখাই। সুতরাং রসুলের কথাকে আমি অমান্য করতে পারবো না ভাই, আমি তোমাকে দেখাইতে পারতেছি না, আমি স্যালেন্ডার। কি যা স্যালেন্ডার? তো তিনি যেহেতু রসুল বলছেন, আর তো করার কিছু আছে? কিছু নাই। তিনি আস্তে করে বাড়িতে চলে গেছেন। মন দেখে, মন মানতেছে না, মনে হয় আমি মুনাফিকের ভিতরে চলে গেলাম কিনা। একদিন রাতের বেলা বৃষ্টি হইতেছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারেন না, টেনশনে ঘুমাইতে পারতেছেন না, আমার ভেতরে নিফাক আছে কিনা, আমার ভেতরে ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেলেন হুযায়ফার বাড়িতে, গিয়ে বলেন, হুযায়ফা ভাই, আমি তোমার কাছে নাম জানতে আসি নাই, কিন্তু একটা জিনিস তুমি আমাকে জানাও, তুমি তো এমন ব্যক্তি যে কোনো মুনাফিকের জানাজায় হাজির হও না। নাম বলার দরকার নেই, রাসূল নিষেধ করতে দরকার নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো ভাই, এই রকম কথা বলিও না, তুমি ওমরের মতো মানুষ মরে যাবা, আমি হুযায়ফার মতো মানুষ তোমার জানাজায় যাব না, এরকমটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ারা, আমার সাহাবী যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার ব্যাপারে কোনো টেনশন নাই, এরপরেও তাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় কতটা ছিল, আল্লাহ তাআলার প্রতি সম্মান কতটা ছিল, আল্লাহ তাআলা যেসব আদেশ করেছিলেন এইসব আদেশের ব্যাপারে তাদের কতটা ভয় ছিল। আর আপনার আমার নাম জাহান্নামের খাতায় লিস্টে চলে গেছে, এরপরও আমাদের কিয়ামতের কোনো কথা চিন্তা আমাদের না। আপনাদের এখানে কেউ আছেন নাকি জান্নাতি? আছেন কেউ জান্নাতি? কথা বলেন, জান্নাতি আছে? জান্নাতি নাই। এরপরও আপনি ঘুরতেছেন, এরপরও আপনি গীবত করতেছেন, এরপরও আমাদের যে অবস্থা, আমার মনে হয় যে অবস্থা, আমরা প্রত্যেকেই মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আছে কেউ এরকম? মিথ্যা কথা বলেন এমন কেউ আছে? বলেন। ওয়াদা খেলাপ করেন এমন কেউ আছে? এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। এরপরও
নিজেকে পাক্কা মুসলমান। হুজুর যদি কিছু বলে হুজুর কথা সাবধানে কইেন, আমি কিন্তু এক মসজিদের সভাপতি। কি প্রতি? সভাপতি। আমি এক মসজিদের সেক্রেটারি, আমি অমুক মাদ্রাসার সভাপতি। আমার সঙ্গে কথাবার্তা চিন্তা ভাবনা করে দেখেন, আপনার মতো 10টা হুজুরের আমরা পালি। কথা বলেন, আছে না নাই? বরং তার ইমানের যে অবস্থা, এই ইমানের অবস্থা যদি খুঁজে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে চাচা মিয়ার যে অবস্থা, চাচা মিয়ার জন্য যে কি অপেক্ষা আছে এটা চাচা মিয়াও জান না। দুনিয়ার সামান্য কিছুর জন্য যে পরিমাণ আমরা গীবত করি, পরনিন্দা করি, সামান্য কিছু। আচ্ছা বলেন দেখি, একজন মসজিদের মুয়াজ্জিন, তার আপনি দেখতে পারেন না, এর জন্য তার নামে মিথ্যা কথা বলতে হবে? একটা মসজিদের ইমাম সাহেব হইতে পারে, আপনি দেখতে পারেন না। একটা মসজিদের সভাপতি হইতে পারেন, আপনি দেখতে পারেন না। এর জন্য আপনার নিজের খাইয়া, কিসের খাইয়া? নিজের খেয়ে আর একজনের পেছনে লেগে থাকে, এরকম লোক আছে না নাই? নিজের কোনো টেনশন নাই, নিজের ভেতরে যে এত কিছু খারাপই আছে এর কোনো টেনশন নাই, তার খালি টেনশন মানুষের কি হবে, ওই কেন এত সম্পদ গড়তেছে, ওর ভেতরে এত উন্নতি কেন। আরে ভাই, আপনি ওর ব্যাপারে বলতেছেন না, ওর উন্নতি হতে থাকবে, আপনার অবনতি হতেই থাকবে। ওর উন্নতির কোনো কমতি হবে না, কিন্তু আপনার অবনতি হতেও কোনো কমতি হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের প্রত্যেকটা বিষয় সহিভাবে বুঝে জান্নাতে একসঙ্গে থাকা তৌফিক দান করুন। সকল আমিন।